ডিমের এই ইউনিক রেসিপিটা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। তৈরি করা যেমন সহজ, তার চাইতে খেতে বেশি মজাদার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোটোর থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে করে 2 ভাগ দিয়ে কেটে নিচ্ছি। ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1/2 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এখন আগের থেকে কেটে রাখা ডিমের পিসগুলোর কুসুমের সাইডটা এভাবে করে নিচের দিকে দিয়ে এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে একপাশে কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আর এইভাবে এই ডিমগুলোকে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে 2 পাশে একটু লালচে কালার করে ভেজে নিব। তো ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো ডিম উঠিয়ে নেওয়ার পর এখানে আবারও 1/2 চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে 1 চা চামচ রসুন কুচি দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে 30 সেকেন্ডের মতো রসুন কুচিটাকে ভেজে নিব। এখন এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। তারপর ময়দাটাকেও রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব, একটু লালচে কালার না আসা পর্যন্ত। ময়দাটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আগের থেকে জাল করে ঠান্ডা করে রাখা 1 কাপ লিকুইড দুধ দিয়ে অনবরত নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি জাল করা দুধটা দিয়েছি, আপনারা চাইলে জাল করা ছাড়া দুধটাও দিতে পারবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ অনবরত নেড়ে জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে এমন একটা মসৃণ মিশ্রণ তৈরি হয়েছে। এখন এর মধ্যে 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। 1/2 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ আর 1/2 চামচ চাট মশলা, 1/4 চামচ গোলমরিচের গুঁড়া। এবার হচ্ছে এই সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে এবারে মিশ্রণের সাথে একটু আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দিব। এরপর ঢাকনাটা খুলে এখানে সর্বশেষ এর মধ্যে উপর থেকে অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রেখে দিলে দারুণ মজার ইউনিক ডিমের রেসিপিটা পুরোপুরি রেডি। তবে চুলা থেকে নামানোর আগে আমি ডিমগুলোকে এভাবে করে একটু এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। তারপর চুলার থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে শেয়ার করছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন ইউনিক ডিমের রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে যে কি পরিমাণ মজার হয়েছে। একবার বাসায় তৈরি করে দেখবেন, এর স্বাদ মুখে লেগেই থাকবে। আশা করছি আমার এই সহজ ইউনিক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।